আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে কোরআন প্রেমী আল্লাহ পাকের বান্দারা, ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে আর একটা পেজ নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল বাকারা আয়াত ২৪। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু ওয়াইদ্দাত লিল কাফিরিন। আর তোমরা যদি তা না করতে পারো, এবং এটা জানার কথা যে তোমরা তা কখনো করতে পারিবে না, তাহলে তোমরা জাহান্নামের সেই কঠিন আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটা প্রস্তুত করে রাখা হইয়াছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ইন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু কুল্লাম্মা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান ওয়া লাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। যারা এই কিতাবের উপর ঈমান এনেছে এবং নেক আমল করছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের তুমি সুসংবাদ দাও। তাদের জন্য রহিয়াছে এমন এক জান্নাত, যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকিবে। যখন তাদের জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে, তখন তারা বলবে, এই ধরনের ফল তো ইতিপূর্বে আমাদের দেওয়া হইয়াছিল। তাদের মূলত এই ধরনের জিনিসই তাদেরকে দেওয়া হবে। তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিণী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করিবে। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুন ইন্নাহুল হাক্কু মিন রাব্বিহিম ওয়া আমাল্লাযী কাফারু ফায়াকুলুন মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালান ইউদিলু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিলু বিহি ইল্লাল ফাসিকিন।
নিঃসন্দেহে আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতেও উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহুম্মা আমিন। তিনিই তো আল্লাহ। যারা আল্লাহর কথা বিশ্বাস স্থাপন করে তারা জানে এই সত্যি তাদের মালিকের পক্ষ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ। আর যারা আগের সত্যি অস্বীকার করছে তারা একে না মানার অজুহাত দিয়ে গেছে বলে আল্লাহ তাআলা এই উদাহরণ দ্বারা কি বুঝাইতে চান? আসলে একই জিনিস দিয়ে অনেক লোককে তিনি গোমরাহি করলেও বহু লোককে তিনি আবার এই দিয়ে হেদায়েতের পথে দেখান। আর কতিপয় পাপাচার ব্যক্তি ছাড়া তা দিয়ে অন্য কাউকে তিনি পথভ্রষ্ট করান না। আল্লাযীনা ইয়ানকুদুন আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউন মা আমারাল্লাহু বিহি আন ইউহসালা ওয়া ইউফসিদুন ফিল আরদি উলাইকা হুমুল খাসিরিন। অপরদিকে যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পর তা ভঙ্গ করে, ব্যক্তি ও সমাজ, আল্লাহ তাআলা যেসব সম্পর্ক মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ তাআলার কিতাবে তোমরা আল্লাহ তাআলাকে কিভাবে অস্বীকার করবে অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর তিনি আবার তোমাদের জীবন দান করবেন এবং তোমাদের একদিন তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। ওয়া হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবী সবকিছু তোমাদের জন্য তৈরি করিয়াছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 24 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আলহামদুলিল্লাহ।
যাক, ভুল হলে আপনারা আমারে ক্ষমা করবেন। আর দেখি আমরা আল্লাহ পাকের এই কিতাবকে আমরা সকলে মানি, জানতে হবে। যারা পড়তে জানেন না, আমি যতটুকু পারি পড়ে আপনাদের জন্য বাংলা অনুবাদ করছি, সামনেই আপনাদের। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যে আল্লাহ পাক আমাকেও ভালো রাখে, আমার আহল পরিবারের জন্য দোয়া করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনাদেরকেও ভালো করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।